আগে দেখে নাও আমি কি করবো। এই থাম ফিঙ্গার দিয়ে কান দুটোকে পুরো লক করবো। ওকে, আমাকে দেখে নাও একবার। এরপরে কি করব, আমার ইন্ডেক্স ফিঙ্গারটাকে এখানে রাখবো চোখের পাতার উপরে, মিডিলটাকে চোখের পাতার উপরে, তারপরে আমাদের যে রিং ফিঙ্গার রয়েছে ঠিক নাকের পাতার এখানটায়, আর পরেরটা ছেড়ে দিই। ঠিক আছে, আমরা কি করব, ভ্রামরী প্রাণায়াম প্রত্যেকে বি সাউন্ড করব। শ্বাস নেওয়ার সময় কি করব, আমরা শ্বাস নেব, নাক দিয়ে ছাড়ার সময় বি সাউন্ড, হামিং বি, কিরকম হবে। ওকে, কি করব, এই পজিশন, অর্থাৎ বাইরে থেকে কোনো সাউন্ড আমি শুনতে পাবো না। ঠিক আছে, আমরা 5 রাউন্ড করব, কোনো কথা বলবো না, কিছু না, করে আমরা থেমে যাবো। ওকে, একসঙ্গে করি না, খুব জোরে প্রেসার দেবো, হালকা, ঠিক আছে, জেন্টাল প্রেসার। ওকে, একসঙ্গে। ওকে, স্টার্ট, একসঙ্গে। ইনহেল, নাও সাউন্ড, প্লিজ সাউন্ড লাউডলি। প্লিজ একবার আমরা হাতটা ছাড়, প্লিজ। সাউন্ডটা না করলে কিন্তু হবে না। এই প্রাণায়ামের মূল বেনিফিট কিন্তু সাউন্ডটাতেই আসবে। দেখি না, আমরা তো ছাদের মধ্যে করছি, খোলা ছাদে কত কিছু সাউন্ড করতে পারি। সাউন্ড করি তো কোথায় একবারে এমনি, হ্যাঁ এক্সেলের সময় আমরা আরেকবার করি তো এমনি সাউন্ডটা করি, প্লিজ লাউডলি, আরেকটু জোরে। এটা অ্যাকচুয়ালি কগনিটিভ ইফেক্ট দারুণভাবে হয়, বিকজ এই যে ভাইব্রেশন হচ্ছে, আর যখন এই যে সাউন্ডটা করে ওপর চল নিচে চল যখন টাচ থাকে, তাহলেই কিন্তু আমাদের ভাইব্রেশনটা হবে। ওকে, এবার আমরা একসঙ্গে করি। ওকে, প্লিজ স্টার্ট, একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। ওকে, ইনহেল, ইনহেল, নাও সাউন্ড, মোর লাউডলি, ভেরি গুড। এগেন, again inhale, continue, আরো দুবার প্লিজ, আর একবার ইনহেল, লাস্ট টাইম, লাস্ট টাইম, হ্যান্ডস ডাউন, হ্যান্ডস ডাউন, হ্যান্ডস ডাউন। আমরা অনেকগুলো প্রাণায়াম কিন্তু ইতিমধ্যেই করে ফেলি। অনুলোম বিলোম, শীতলী প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম। ওকে, তো এই 4টে প্রাণায়াম আমরা আজকে করলাম। এরপরে আমরা একটু রিল্যাক্সেশন। ওকে, লাস্ট 3 বেনিফিটটা কি? কোনটা? লাস্ট 3, 3 এই যে ভ্রামরী প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়ামের ক্ষেত্রে অত্যন্ত উপকারী হচ্ছে কগনিটিভ ইফেক্ট। আমরা বাচ্চাদের ক্ষেত্রে যদি করাই, ব্রেন ফাংশন ডেভেলপমেন্ট, এবং তার পাশাপাশি আমাদের যে কগনিটিভ যে প্রবলেমগুলো হয় সেগুলোর কিন্তু এর সলিউশন আছে। আমাদের খুব শীঘ্রই একটা পেপার আসছে স্যারের সঙ্গে আমাদের, যেটা ইজির ওপরে আমাদের কিন্তু এই ভ্রামরী প্রাণায়ামের উপরে, সেটা স্প্রিংয়ের পাবলিকেশন আছে, খুব শীঘ্রই আমাদের অলরেডি এটা হয়ে গেছে, চলে আসবে। এই পেপারটা আমরা স্কুল চিলড্রেনদের উপরে করেছিলাম, এই পেপারটা খুব শীঘ্রই আসছে। আর যেটা শীতলী প্রাণায়াম আর শীতকারী, এই দুটোকে কুলিং প্রাণায়াম বলা হয়। যাদের ক্ষেত্রে হাইপার টেনশন রয়েছে, উচ্চ রক্তচাপ, তাদের জন্য এই প্রাণায়াম দুটো অত্যন্ত উপকারী। এই কুলিং প্রাণায়াম একদম, এটা রিসার্চ রয়েছে এর উপরেও, যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদেরকে যদি এই প্রাণায়াম দুটো করানো হয়, তাদের কিন্তু প্রেশার কিন্তু একটা নর্মালে আসে। এবং এর পাশাপাশি যেটা আছে, এই যে অনুলোম বিলোম, এর মধ্যে সূর্য বেদনা হচ্ছে রাইট সাইড আর চন্দ্র হচ্ছে বাম দিক। আমরা জানি চন্দ্রনারী আর সূর্যনারী, খুব কেয়ারফুলি যাদের হাইপার টেনশন রয়েছে তাদেরকে আমরা করাবো কোন দিকে, চন্দ্রনারী, অর্থাৎ লোয়ার করার জন্য। আর যাদের লো প্রেসার রয়েছে, প্রেসার আপ করার জন্য আমরা কিন্তু সূর্যনারী, অর্থাৎ ডান দিক দিয়ে শ্বাস নেওয়া করতে পারি। ঠিক আছে, এগুলো আরও অনেক বেনিফিট রয়েছে, নিশ্চয়ই আগামী দিনে যদি, হ্যাঁ এটা কি রোজ একবারই করতে না? দুবার করতে পারো। সকালবেলা হচ্ছে সব থেকে বেনিফিট। আমরা একটা রিসার্চের কাজ স্যারের সঙ্গে শুরু করছিল, যেগুলো হয়নি, সেটা ডায়ানাল ইফেক্ট। সকালবেলা বেশি ইফেক্ট হবে না সন্ধ্যাবেলা? সকালবেলাটা হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ, বিকজ পরিবেশ অনেক ক্লিয়ার থাকে, দূষণ কম থাকে, শান্ত পরিবেশ থাকে। ঠিক আছে,
এই হচ্ছে ওকে। সো আমরা এরপরে